টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই আপডেট সবার আগে বাঙালির চর্চা ইউটিউব চ্যানেলে পেতে পাচ্ছেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই ধরনের আপডেটগুলো না মিস করবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 6টি নিয়োগ নোটিশ জারি করা হয়েছে গভর্নমেন্ট এডেড স্কুলে টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের। কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কোথায় এই বিজ্ঞপ্তিগুলি প্রকাশ করা হয়েছে সবটাই কিন্তু জানিয়ে দেবো। ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে মন দিয়ে দেখতে হবে। বেশি কথা না বলে চলুন শুরু করি। প্রথম আপডেটটি উঠে এসছে ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে। এখানে যে নোটিফিকেশান নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশান নাম্বারটিকে আমি আপনাদেরকে নোট ডাউন করে রাখতে বলবো। তার কারণ সাধারণ অ্যাপ্লিকেশনের মধ্যে এবং খামের উপরে এই নোটিফিকেশান নাম্বারটিকে উল্লেখ করে দিতে হবে। ইনস্টিটিউটটিতে ক্লার্ক পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। ক্লার্ক পদে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মাধ্যমিক ডিগ্রি বা সমতুল ডিগ্রিটা আপনাদের পাশ করে থাকতে হবে। কম্পিউটারে আপনাদের নলেজ থাকতে হবে, একই সঙ্গে ইংলিশে টাইপিং করার দক্ষতা বা যোগ্যতা আপনাদের থাকতে হবে। গ্রুপ ডি পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো এই পদে অ্যাপ্লিকেশন করতে শুধুমাত্র ক্লাস 8 পাশ করে থাকলেই হচ্ছে। আপনাদের এজ রিল্যাক্সেশন বা অন্যান্য সুযোগ সুবিধা সমস্তটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মোতাবেক হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে অবশ্যই কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে উভয় পদে রোপা আইন 2019 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে আরেকটি জিনিস উল্লেখ করা প্রয়োজন, এই যে নিয়োগ নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নিয়োগ নোটিশটি কোথায় প্রকাশ করা হয়েছে এবং ডেট অফ অ্যাডভার্টিজমেন্ট এই সবটাই কিন্তু সাধারণ যে অ্যাপ্লিকেশন লিখবেন তার মধ্যে উল্লেখ করতে হবে এবং খামের উপরে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। আপনাদেরকে ক্লার্ক পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট জেরক্স করতে হবে। এই টেস্টিমোনিয়ালসের মধ্যে রেজাল্ট এবং সার্টিফিকেট অবশ্যই দেবেন এবং একই সঙ্গে যে কোনো একটি কপি অর্থাৎ আধার কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ডের যে কোনো একটি কপি আপনারা দিয়ে দেবেন এবং কম্পিউটারের সার্টিফিকেটকেও কিন্তু আপনারা জুড়ে দেবেন। সবকটিকেই আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন। আবারও বলছি, দুটো সেট কিন্তু জেরক্স করে দিতে হবে ক্লারিক্যাল পদের ক্ষেত্রে। আপনাদেরকে গ্রুপ ডি পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবার জন্য সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে এবং তার মধ্যে যদি ক্লাস 8 পাস যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেট দিতে পারেন খুব ভালো হয়। একই সঙ্গে আধার কার্ড বা পাসপোর্ট বা প্যান কার্ড সেটিকেও কিন্তু আপনারা দিয়ে দেবেন। এবার একটি খাম রেডি করবেন। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা বোল্ড আকারে মেনশন করবেন। করে একটু ছেড়ে আপনারা নিচের দিকে লিখবেন নোটিফিকেশান নাম্বার দিয়ে, এটি কিন্তু পুরোটি এই ডেট পর্যন্ত আপনারা বসিয়ে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে লিখবেন দয়ানন্দ বিদ্যালয়া, ব্র্যাকেটে লিখবেন হায়ার সেকেন্ডারি, তারপরে লিখবেন মহর্ষি দয়ানন্দ ভবন, ডিএভি স্কুল রোড, কমা দিয়ে লিখবেন বুধা, আসানসোল, পিনকোড লিখবেন 713301। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে যেমন যোগাযোগ করে নিতে পারেন, একই সঙ্গে আপনারা কিন্তু প্রয়োজনে আমার সঙ্গেও কথা বলে নিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য। আপনাদেরকে অ্যাপ্লিকেশন শুধুমাত্র বাই পোস্টে পাঠাতে হবে 15 দিনের মধ্যে। যারা যোগ্য আছেন তারা দ্রুত অ্যাপ্লিকেশন বাই পোস্টে পাঠিয়ে দিন। স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটিও আজকেই জারি করা হয়েছে। ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে যে নোটিফিকেশান নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যাপ্লিকেশন করবার জন্য কাজে লাগবে, তাই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে হিন্দি পাস ক্যাটাগরিতে। এক্ষেত্রেও ওই আগের মতো 50% মার্কস আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, একই সঙ্গে বিএড ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। ইংলিশ পাস ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এক্ষেত্রেও আপনাদের 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, একই সঙ্গে বিএড যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। বেঙ্গলি পাস সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন, এক্ষেত্রেও আপনাদের 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, একই সঙ্গে বিএড যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বায়োসায়েন্স পাস ক্যাটাগরিতে, এক্ষেত্রেও আপনাদের 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে, একই সঙ্গে বিএড যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। ইনস্টিটিউটটিতে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারছেন, আপনাদের বিপিএড যোগ্যতা থাকতে হবে এনসিটির নিয়ম মেনে। যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি এই ডিগ্রিটা পেয়ে থাকেন তাহলে ফিজিক্যাল এডুকেশন গ্রুপে বা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। ইনস্টিটিউটের এইচএস সেকশনেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে।
কমার্স সাবজেক্টে, সেক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। সব ক্ষেত্রেই কিন্তু রোপা আইন 2019 অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে। পাস ক্যাটাগরিতে যারা চাকরি পাবেন তাদেরকে পাস স্কেল দেওয়া হবে, আর পিজি লেভেলে যারা চাকরি পাবেন তাদেরকে কিন্তু পিজি স্কেল দেওয়া হবে। এজ রিল্যাক্সেশনের বিষয়টি স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে এখানে হবে, তাই পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবেন। একটি সাদা কাগজে ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা সেক্রেটারির অনুকূলে লিখে নেবেন এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কোন পেপারে এই নিয়োগ নোটিশটি জারি করা হয়েছে, অ্যাডভার্টিজমেন্ট নাম্বার এবং কোন সেকশনে আপনারা অ্যাপ্লিকেশন করছেন এগুলো কিন্তু সবটি আপনারা উল্লেখ করে দেবেন। এছাড়া আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট জেরক্স করতে হবে, তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে। আর সেমিস্টার বেস এক্সাম হলে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আপনাদের রেজাল্ট দিয়ে দিতে হচ্ছে এবং সমস্ত টেস্টিমোনিয়ালসের মধ্যে আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড কিন্তু আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে। খাম রেডি করবেন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা বোল্ড আকারে মেনশন করবেন, করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে লিখবেন দয়ানন্দ বিদ্যালয়া হায়ার সেকেন্ডারি, মহর্ষি দয়ানন্দ ভবন, ডিএভি স্কুল রোড, বুধা, আসানসোল। পিনকোড লিখবেন 713301। এখানে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এই ফোন নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন পোস্ট অফিসের মাধ্যমেই 15 দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্ট করবেন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। প্রসঙ্গত বলে রাখি, খামের উপরে আপনাদের অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, তাই এটিকে কিন্তু আপনারা উল্লেখ করতে অবশ্যই ভুলবেন না। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে। এখানে যে নোটিফিকেশন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন নাম্বারটিকেও আমি আপনাদেরকে নোট ডাউন করে রাখতে বলবো, তার কারণ অ্যাপ্লিকেশন করবার সময়তে এই নোটিফিকেশন নাম্বারটি কিন্তু লাগবে। ইনস্টিটিউটটিতে লাইব্রেরিয়ান পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, একই সঙ্গে ক্লার্ক পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের উপরে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হবে। এছাড়া ক্লার্ক পদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশন করবার জন্য মাধ্যমিক ডিগ্রি বা সমতুল ডিগ্রিটা পাশ করে থাকতে হবে। এছাড়া কম্পিউটারে আপনাদের ইংলিশে টাইপ করার দক্ষতা বা যোগ্যতা আপনাদের থাকতে হবে। এখানে আপনারা বেতন পেয়ে যাবেন রোপা আইন 2019 অনুযায়ী। এজ এবং রিল্যাক্সেশনের যে বিষয়টি সেটি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়মটিকে মাথায় রেখে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী যারা রয়েছেন তারা উভয় পদে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যদি কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে যথারীতি কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন। এখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন করবার সময়তে কোন নিউজ পেপারে এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখেছেন এবং অ্যাডভার্টিজমেন্ট নাম্বার কী ছিল সবটিই কিন্তু আপনারা উল্লেখ করবেন। কোথায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আবারও বলছি, ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ক্লার্ক পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবার জন্য সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনাদেরকে রেডি করতে হবে এবং তাকে কিন্তু দুটো সেট জেরক্স করে দিতে হবে এবং দুটো সেটকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হচ্ছে। রেজাল্ট এবং সার্টিফিকেট উভয় কপিও কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। একই সঙ্গে কম্পিউটারে টাইপ করার যে নলেজ আপনাদের রয়েছে তার সার্টিফিকেট কিন্তু আপনারা অবশ্যই দেবেন এবং তার মধ্যে আধার কার্ড বা পাসপোর্ট বা প্যান কার্ড আপনারা অবশ্যই জুড়ে দিচ্ছেন। লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রেও আপনাদেরকে সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট জেরক্স করতে হবে, এর মধ্যে রেজাল্ট এবং সার্টিফিকেট উভয় কপিকে দিতে বলবো। একই সঙ্গে আপনাদের কিন্তু আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড তার মধ্যে যে কোনো একটি কপি অবশ্যই জুড়ে দেবেন। অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন। আপনারা একটি খাম নেবেন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা অবশ্যই মেনশন করবেন। মেনশন করে একটু ছেড়ে আপনারা নিচের দিকে এই যে নোটিফিকেশন নাম্বারটি রয়েছে এই নোটিফিকেশন নাম্বার বলে লিখবেন, যেমন দেওয়া আছে এমনটি আপনারা পুরোটি কিন্তু এই 1973 পর্যন্ত বসিয়ে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে লিখবেন দয়ানন্দ অ্যাংলো বেদিক হায়ার সেকেন্ডারি স্কুল, পোস্ট অফিস আসানসোল, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 713301। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য 034122745227 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের কোথাও সমস্যা হলে আপনারা আমার সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেব। অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র বাই পোস্টে পাঠাতে বলা হয়েছে 15 দিনের মধ্যে, তাই অ্যাপ্লিকেশনটি আপনারা রেডি করে স্পিড পোস্ট করবেন, আশা করি গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে টিচিং রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটিও আজকেই জারি করা হয়েছে। ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যে নোটিফিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশন নাম্বারটিকে আপনারা একটু নোট ডাউন করে রাখুন। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে হিন্দি পাস ক্যাটাগরিতে। 50% মার্কস আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে। একই সঙ্গে বিএড যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এর পাশাপাশি ইংলিশ পাস ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে ইংলিশ সাবজেক্ট সহ। একই সঙ্গে বিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে। সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স গ্রুপে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে বায়ো সায়েন্স সাবজেক্টে পাস ক্যাটাগরিতে। এক্ষেত্রেও 50% মার্কস আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে বায়ো সায়েন্স সাবজেক্ট সহ। একই সঙ্গে বিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে। পিওর সায়েন্স পাস ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রেও 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পিওর সায়েন্স সাবজেক্ট সহ। একই সঙ্গে বিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে। সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। মূলত হিস্ট্রি পাস ক্যাটাগরিতে এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। 50% স্কোর করে থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে হিস্ট্রি সাবজেক্ট সহ। বিএড ডিগ্রিটা পাশাপাশি থাকতে হবে। এর পাশাপাশি ইনস্টিটিউটটির এইচএস সেকশনের জন্য কিন্তু টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে। নেওয়া হচ্ছে কমার্স সাবজেক্টে, ম্যাথমেটিক্স সাবজেক্টে, ইংলিশ সাবজেক্টে, বায়োলজি সাবজেক্টে এবং কেমিস্ট্রি সাবজেক্টে। আপনাদের 50% মার্কস থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে। একই সঙ্গে আপনাদের বিএড যোগ্যতা কিন্তু থাকতে হবে। বেতন পাবেন রোপা আইন 2019 অনুযায়ী। এজ রিল্যাক্সেশনের যে ম্যাটারটি সেটি কিন্তু ফলো করা হবে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়মকে। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে একটি খাম রেডি করতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা মেনশন করতে হবে। তারপরে আপনাদের কিন্তু অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটি ডেট সহ উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদেরকে সমস্ত টেস্টিমোনিয়ালস রেডি করতে হবে এবং তাকে 2টো সেট জেরক্স করতে হবে। তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হচ্ছে। আর সমস্ত কপির মধ্যে সার্টিফিকেট এবং রেজাল্ট সমস্ত সেমিস্টারের কপি সহ আপনারা কিন্তু দিয়ে দেবেন। একই সঙ্গে আপনাদের কিন্তু প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্টের যে কোনো একটি কপি আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তো অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য একটি খাম রেডি করতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা অবশ্যই মেনশন করবেন। মেনশন করে একটু নিচে আপনারা এই যে নোটিফিকেশান নাম্বারটি রয়েছে এই নোটিফিকেশান নাম্বার কথাটি লিখে এইখান থেকে আপনারা এই যে 1973 পর্যন্ত পুরোটি আপনারা বসিয়ে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি। তারপরে লিখবেন দয়ানন্দ অ্যাংলো ভেদিক হায়ার সেকেন্ডারি স্কুল, পোস্ট অফিস লিখবেন আসানসোল, ডিস্ট্রিক্ট লিখবেন পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড লিখবেন 713301। আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য 034122745527 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি বাই পোস্টে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে 15 দিনের মধ্যে পাঠিয়ে দেবেন। আপনারা স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। খামের মধ্যে যে ফ্রেশ একটি অ্যাপ্লিকেশন সেক্রেটারির অনুকূলে লিখছেন সেখানে কোন পেপারে এই নিয়োগ নোটিশটি জারি করা হয়েছে, অ্যাডভার্টিজমেন্ট নাম্বার এবং সাবজেক্ট সবটাই কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন এবং কোন সেকশানে অর্থাৎ আপনারা মাধ্যমিক লেভেলে নাকি হায়ার সেকেন্ডারি লেভেলে অ্যাপ্লিকেশন করছেন সেটিও কিন্তু উল্লেখ করে দেবেন। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান। পাঠানোর ক্ষেত্রে যদি কোথাও সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো। ফুললি গভর্নমেন্ট এডেড স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটিও আজকে জারি করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের পার্মানেন্ট টিচার পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে। এই যে নোটিফিকেশন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু আপনারা নোট ডাউন করে রাখবেন। নেওয়া হচ্ছে ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম গার্লস হাই স্কুলের তরফ থেকে। তবে এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাচ্ছেন। অ্যাপ্লিকেশন করতে পারবেন হিন্দি পাস ক্যাটাগরিতে। সেক্ষেত্রে 50% স্কোর করে থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি পিওর সায়েন্স পাস ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে। একই সঙ্গে বিএড যোগ্যতা আপনাদের থাকতে হবে। এছাড়া ওয়ার্ক এডুকেশন বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার পাশাপাশি পিজিবিটি যোগ্যতা থাকতে হবে অথবা বিএড যোগ্যতা যাদের রয়েছে এবং তার মধ্যে ওয়ার্ক এডুকেশন একটা মেথড পেপার হিসাবে যাদের বিএডটা কমপ্লিট করা রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। বা সমতুল যোগ্যতা কী কী লাগছে সেটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা কিন্তু ডিটেলসটি জেনে নিতে পারবেন। আপনারা এর পাশাপাশি এইচএস সেকশনেও অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে এবং ফিজিক্স সাবজেক্টে। 50% মার্কস সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে বিএড ডিগ্রিটা কিন্তু থাকতে হবে। সব ক্ষেত্রেই কিন্তু বেতন দেওয়া হবে রোপা আইন 2019 অনুযায়ী। পাস স্কেলে 5 স্কেল পাবেন। একই সঙ্গে অনার্সে কিন্তু আপনারা বা পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের স্কেলটি আপনারা পেয়ে যাবেন।
এজ রিল্যাক্সেশনের যে বিষয়টি সেটি স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে কিন্তু হবে। তাই পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখবেন সেক্রেটারির অনুকূলে। সেখানে কিন্তু কোন পেপারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু উল্লেখ করতে হবে। এছাড়া কোন পোস্টে কোন সেকশনে অ্যাপ্লিকেশন করছেন সেগুলো কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে। অ্যাডভার্টিজমেন্ট নাম্বার, ডেট সহ কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট জেরক্স করতে হবে, তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে। আর সেমিস্টার বেস যদি এক্সাম হয়ে থাকে আপনাদের প্রত্যেকটা সেমিস্টারের কপিকে কিন্তু এর সঙ্গে জুড়ে দিতে হবে। এবং সমস্ত টেস্টিমোনিয়ালসের মধ্যে যে কোনো একটি কপি হিসাবে আধার কার্ড, পাসপোর্ট অথবা প্যান কার্ড কিন্তু দিয়ে দিতে হবে। একটি খাম রেডি করতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা বোল্ড আকারে মেনশন করবেন। তার নিচে আপনারা এই যে নোটিফিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন নাম্বারটিকে আপনারা বসিয়ে দেবেন যেমন দেওয়া আছে তেমনটি। একটু ছেড়ে আপনারা ডান দিকে লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে লিখবেন আর্যকন্যা উচ্চ বিদ্যালয় এইচএস, তারপরে লিখবেন স্বামী শ্রদ্ধানন্দ ভবন, আর্যকন্যা স্কুল রোড, মুরগাসোল, আসানসোল। পিনকোড লিখবেন 713303। এখানে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারটিতে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য কল করে নিতে পারেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে 15 দিনের মধ্যে। যারা যোগ্য আছেন দ্রুত স্পিড পোস্ট করে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন। অ্যাপ্লিকেশনটি আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। যদি আপনাদের কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ফুললি গভর্নমেন্ট এডেড হিন্দি মিডিয়াম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটিও কিন্তু আজকেই জারি করা হয়েছে। ইনস্টিটিউটিতে লাইব্রেরিয়ান পদে এবং ক্লার্ক পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। লাইব্রেরিয়ান পদে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাইব্রেরি সায়েন্স সাবজেক্ট সহ থাকতে হবে। এছাড়া ক্লার্ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, মাধ্যমিক বা সমতুল ডিগ্রিটা পাশ করে থাকতে হবে, ইংলিশে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, কম্পিউটারে। সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। তাই সেই যোগ্যতা যদি থেকে থাকে তাহলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। বেতন দেওয়া হবে রোপা আইন 2019 অনুযায়ী। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে দুটো সেট জেরক্স করতে হবে, তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে। যদি সেমিস্টার বেস এক্সাম আপনারা দিয়ে থাকেন তাহলে প্রত্যেকটা সেমিস্টারের কপিকে কিন্তু দিয়ে দিতে হবে। আপনাদের সেই কপির মধ্যে আধার কার্ড বা পাসপোর্ট বা প্যান কার্ডের যে কোনো একটি কপি কিন্তু আপনাদের অবশ্যই জুড়ে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন করবার জন্য একটি খাম রেডি করতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা বোল্ড আকারে মেনশন করবেন। করে একটু ছেড়ে নিচের দিকে আপনারা এই নোটিফিকেশন নাম্বারটিকে আপনারা 1973 পর্যন্ত কিন্তু লিখে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে লিখবেন আর্যকন্যা উচ্চ বিদ্যালয় এইচএস, স্বামী শ্রদ্ধানন্দ ভবন, কমাদি লিখবেন আর্যকন্যা স্কুল রোড, কমাদি লিখবেন মুরগাসোল, আসানসোল। পিনকোড লিখবেন 713303। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু 15 দিনের মধ্যে বাই পোস্টে। আপনারা স্পিড পোস্ট করবেন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে যদি কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আরেকটি কথা বলে রাখি, কোন পেপারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু আপনাদের খামের উপরে এবং যে ফ্রেশ একটি অ্যাপ্লিকেশন আপনারা লিখছেন তার মধ্যে উল্লেখ করে দেবেন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন এবং অ্যাডভার্টিজমেন্ট নাম্বার কি সেগুলোও কিন্তু একই সঙ্গে উল্লেখ করে দেবেন। এবার আমি আপনাদেরকে বলে দিই যে 6টি আপনারা নিয়োগ নোটিশকে সামনে রেখে আজকের এই প্রথম ভিডিওটি আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন। এই বিজ্ঞপ্তিগুলি কিন্তু আজকে দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে।